একা সাধ্য বাড়িতে খেতে গিয়ে আমাকে কিছু মিষ্টি এভাবে পাকাতে হবে, আর এইগুলো কিন্তু নিয়মের মধ্যে পড়বে, এটা কোনোদিনও ভাবিনি। আর এদিকে ব্যাপারটা হলো যে আজকে জলদি জলদি দোকান থেকে বাড়ি চলে এসেছি, কারণ আজকে ইন্ডিয়া আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ যেত, তার জন্য আর কি বিশেষ করে বাড়িতে বসে বসে খেলা দেখছিলাম। আরে যেই খেলা দেখা স্টার্ট করেছি অমনি দেখছি একখানা আউট হয়ে গেল। আর আউট দেখে আমি তো প্রচন্ড পরিমাণে খুশি, মানে একটা উইকেট নিয়ে নিয়েছে, মানে অবশ্যই ভালো লাগছে যে ইন্ডিয়া জিতবে, ঠিক আছে। আর এদিকে কিন্তু আউটটা খুব সুন্দরভাবে করেছিল, আর পাকিস্তানের এরকম অবস্থা দেখে খুব খারাপ লাগছে আমার সত্যি গাইস। আর তারপর গাইস আমি সকাল সকাল একটুখানি উঠতে পারিনি, যেহেতু কালকে খেলা দেখছিলাম, তার জন্য বিশেষ করে একটু লেট হয়ে যায়। আর লেটে দোকানে এসে আজকে কিন্তু একখানা ফায়দা হলো, কারণ আমি একটা দাঁতন পেয়েছি, আর দাঁতনটা দেখতে হচ্ছে আমার হাতে কিন্তু রয়েছে। আর আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে দাঁতনে মুখ ধুবো, তো দাঁতনটা ফাইনালি পেয়ে গেলাম, আর দাঁতনটা পেয়ে আমার খুব ভালো লাগছিল। আর তারপরে দেখতে দেখতে গাইস দোকানে পুরো টোটালি ভাবে কাজ কমপ্লিট করে দিই। আর এইখানে কিন্তু আমি প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গিয়েছিলাম, আর দেখতে দেখতে কিন্তু 4টা প্রায় বেজে গিয়েছিল। তো এরপর বাড়ি যেতে হবে, নাহলে কাস্টমার চলে এলে কিন্তু আমাকে আবার কাজ করতে হবে, কারণ না করতে পারবো না কোনো কাস্টমার চলে এলে। তো এই জন্য গাইস জলদি করে দোকানটা বাগিয়ে নিচ্ছে, আর দোকান বাগিয়ে পর বন্ধ করে বাড়ির দিকে চলে যাচ্ছে। আর আজ কিন্তু বাড়িতে খেতে পাবো না, কারণ একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো ওখানে যে খাবার টাবার খেতে হবে, তো ওই জন্য আর কি চলে এলাম ওখানকে। আর ওখানে এসে দেখছি কিন্তু পুরো টোটালি ভাবে ভিতরে ফাঁকা। আর ব্যাপারটা হলো যে সবাই খাবার টাবার খেয়ে চলে গেছে, মানে আমি অনেক লেটে এসেছি, প্রায় দোকান থেকেই বেরিয়েছি 4:30, আর এখানে আসতে কিন্তু 5টা বেজে গিয়েছিল। তো তার জন্য আর কি আমাকে একা খেতে হচ্ছে। আর আমি এই ফার্স্ট টাইম একা কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাচ্ছি, মানে আজকে আমার কোনো পার্টনার নেই, আর আমার সাইডে কেউ বসে নেই, ঠিক আছে। আর আমার দোকানের ছেলেটাও নেই, কিন্তু দোকানের ছেলেটা না থাকার কারণ হচ্ছে যে আমি ওকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম যে তুই চলে যা, তুই খেয়ে নিবি, তারপরে আমি যাবো। তো এই জন্য আর কি আমি একা পড়ে গেছি। আর এখানে এই মেয়েদানাগুলো পড়েছিল, তো ওগুলো ভাবলাম যে এইভাবে যদি পাকানো যায় তাহলে খুব সুন্দর দেখতে লাগবে, আর মিষ্টিটা খেতেও ভালো লাগবে, নষ্ট হবে না। তো তার জন্য আর কি বিশেষ করে ওটা নষ্ট করলাম না। আর আমি কিন্তু কোনো জিনিস নষ্ট করতে পারি না, এই জন্য মেহদানা মিষ্টিটাকে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর বাড়ির থেকে পর আমি এখানে একটুখানি ফুটবল খেলার মাঠ দিকে এসেছিলাম গাড়ি চালাবার জন্য। আর গাড়িটা কিন্তু আমার প্রবলেম করছিল, আর এদিকে ভাগনা বলছে আমার বাইকে চাপবো, আর ও কিন্তু চাপবো বলে যে মানে ওকে চাপাতে হবে, না হলে কিন্তু ছাড়বে না। দেখছো ঘুরে ঘুরে কিরম ভাবে চাইছে। আর এইদিকে আমি তারপর কোন রকম করে বেরিয়ে চলে যাচ্ছি, যেহেতু আমার একটুখানি কাজ ছিল, তো তার জন্য বেরিয়ে চলে যাচ্ছে। ও কিন্তু পিছন পিছন আমার ছুটছে গাইস।